প্রায়ই দেখা যায় মানুষ প্রতিবাদের ভাষা হিসেবে অনেক কিছু ব্যবহার করে। সম্প্রতি বাংলাদেশে একটি আলোচিত ঘটনা ঘটেছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বহনকারী প্রিজন ভ্যানের দিকে ডিম ছুঁড়ে মারেন বিক্ষুব্ধরা। তবে ডিম নিক্ষেপ কেবল আজকের ঘটনা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে একটি দীর্ঘ ইতিহাস। প্রতিবাদের ভাষা হিসেবে খাবার ব্যবহার করার রীতি বহু আগে থেকেই চলে আসছে। 63 খ্রিস্টাব্দে আফ্রিকার গভর্নর ভেসাপাসিয়ান রোমান সম্রাট হয়েছিলেন। একবার খাবারের অভাবে ক্ষিপ্ত জনতা তাকে মূলা ছুঁড়ে মারেন। এটা ছিল এক প্রকার বিদ্রোহ। ঘটনাটি তখন বেশ আলোড়ন তুলেছিল। কথিত আছে, মধ্যযুগে বন্দীদের শাস্তি দিতে তাদের উপর ডিম ছুঁড়ে মারা হতো। এটি ছিল অপমানের এক বিশেষ রূপ। তবে ডিম নিক্ষেপের প্রথম লিখিত ইতিহাস পাওয়া যায় 1800 শতকে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাঝে অবস্থিত আইল অফ ম্যানে মেথডিস্টদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল। 1834 সালে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের কনকর্ড শহরে দাসত্ব বিরোধী বক্তৃতা দেওয়ার সময় মার্কিন কবি জর্জ হোয়াইটারকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। উল্লেখযোগ্য কিছু উদাহরণ দিতে গেলে হলিউডের জনপ্রিয় অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার 2003 সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের প্রচারণা চালানোর সময় ডিম নিক্ষেপের শিকার হন। তবে তার প্রতিক্রিয়া ছিল বেশ ঠান্ডা। তিনি নায়কোচিত ভঙ্গিতে হাতে লাগা ডিম ঝেড়ে ফেলে দেন। 2004 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বিরোধীদের ছোড়া ডিমে আঘাত পেয়ে হাসপাতালে যেতে বাধ্য হন। 2011 সালে আফগানি বিক্ষোভকারীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ইরানি কনসুলেটদের দিকে ডিম নিক্ষেপ করে। 2013 সালে লন্ডনে একদল বিক্ষোভকারী প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের কফিন ডিম দিয়ে পরিপূর্ণ করার হুমকি দেয়। তবে অন্ত্যেষ্টিক্রিয়াতে চরম নিরাপত্তার কারণে সেটা তারা করতে পারেনি। সেই বছর আগস্ট মাসে ডিমের দাম কমে যাওয়ার প্রতিবাদে ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে ফরাসি কৃষকরা রাস্তায় সপ্তাহ জুড়ে প্রতিদিন 1 লাখ ডিম ভাঙার শপথ নিয়েছিল। ডিম নিক্ষেপকে অহিংস প্রতিবাদ হিসেবে বিবেচনা করা হয়। এটি একদিকে যেমন সহজলভ্য এবং সস্তা, তেমনি দৃশ্যমান। প্রতিবাদের এই সমস্ত ঘটনা আমাদের দেখায় খাবার কেবল পুষ্টির উৎস নয়, এটি সামাজিক প্রতিবাদেরও একটি শক্তিশালী মাধ্যম হতে পারে।